আজ তিহার জেল থেকে ছাড়া পেতে পারেন তৃণমূল কংগ্রেস নেতা অনুব্রত মণ্ডল। গত শুক্রবার গরু পাচার মামলায় তাকে জামিন দিয়েছে দিল্লির রাউস এভিনিউ আদালত। ইডির হাতে গ্রেফতার হওয়ার পর 18 মাস জেলবন্দি ছিলেন অনুব্রত। তারপর আজ তাকে ছাড়া হতে পারে। এদিকে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে মঙ্গলবার বীরভূমে যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, সোমবার কলকাতা থেকে রওনা হয়ে বর্ধমান যাবেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে দুর্গাপুর পৌঁছবেন তিনি। রাতে দুর্গাপুরের সার্কিট হাউসে থাকবেন। তারপর মঙ্গলবার বীরভূমে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে সেখানে পৌঁছবেন। দুপুর 1:30 নাগাদ সেখানে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর জেলা সফরে অনুব্রতর সঙ্গে দেখা হবে কিনা তা নিয়ে জল্পনা তুঙ্গে। শুক্রবার বীরভূমের তৃণমূল জেলা সভাপতির জামিন মঞ্জুর করে দিল্লি আদালত। 2022 সালের 11ই আগস্ট গরু পাচারের অভিযোগে গ্রেফতার করা হয়েছিল অনুব্রত মণ্ডলকে। দীর্ঘ তল্লাশির পর তাকে প্রথম গ্রেফতার করে সিবিআই। গ্রেফতারের পর একাধিক ধারায় তার বিরুদ্ধে মামলা করা হয়েছিল। চলতি বছরের 30শে জুলাই এই মামলায় প্রথম ধাক্কা খায় সিবিআই। গরু পাচার মামলায় প্রথমবার সুপ্রিম কোর্টে জামিন পান অনুব্রত, কিন্তু তার জেল মুক্তি হয়নি, কারণ এই একই মামলায় ইডি তৃণমূল নেতার বিরুদ্ধে মামলা চালাচ্ছিল। সেই মামলাতেও আর অনুব্রতকে আটকাতে পারল না কেন্দ্রীয় সংস্থা। সূত্রের খবর, জেল থেকে বেরিয়ে সরাসরি দিল্লি বিমানবন্দরে যাবেন অনুব্রত মণ্ডল। সেখান থেকে বিমান ধরে কলকাতা নেমে সেখান থেকে বীরভূম পৌঁছবেন তিনি। জানা গিয়েছে ইতিমধ্যে বীরভূমের 2 তৃণমূল নেতা দিল্লি পৌঁছে গিয়েছেন। তাদের সঙ্গেই কলকাতায় ফিরবেন অনুব্রত।